বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রসায়ন অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন আজকে ডিটেলস আলোচনা করব এবং বিশ্লেষণ করে দেব। তোমরা যদি আজকে ক্লাসটা মিস করো তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার রসায়ন থেকে কিন্তু তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারবে না। প্রশ্নটা দেখো, অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে যেই প্রশ্ন প্যাটার্নটা আসতে পারে তোমাদের, সেই প্রশ্নটা এরকমই তোমাদের প্রশ্নগুলো আসবে অর্ধবার্ষিকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 3 নং অধ্যায়ের একটা প্রশ্ন। এক্স একটি মৌলের তিনটি আইসোটোপ বল যথাক্রমে 44, 46, 53। প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ 78%, মৌলটির গড় আপেক্ষিক পারমাণবিক ভর 45। তাহলে এখানে পাউলের বর্জন নিজে তুমি কি মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তারপরে আপেক্ষিক পারমাণবিক ভর, এটাও তোমাকে কি মুখস্থ করে নিতে হবে। উদ্দীপকে 1 নম্বর 2 ও 3 আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে উদ্দীপকের 1 নংয়ের দ্বিতীয় এবং তৃতীয়, দ্বিতীয় হচ্ছে 46 এবং 53। তাহলে প্রথমটা তোমার শতকরার পরিমাণ দেওয়া আছে 78%, তাহলে তুমি এখান থেকে 100% থেকে 78% বিয়োগ করে দিলে বাকি যেটা থাকবে এটা হচ্ছে দ্বিতীয় অরবিট, মানে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। তাহলে এই শতকরা পরিমাণের জন্য তোমার একটা সূত্র তোমাদের বইয়ের মধ্যে, বই দিয়ে তোমরা মেবি ইউজ করে নিবা, তুমি মানটা বের করে নিবা। উদ্দীপকের পি ও আর দুটি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে বিশ্লেষণ করো। তাহলে পি হচ্ছে তোমার এখানে স্ক্যান্ডিয়াম, আর হচ্ছে তোমার কপার। স্ক্যান্ডিয়াম হচ্ছে তোমার 3d অরবিটালে না গিয়ে তোমার 3d অরবিটালে মানে ইলেকট্রন পরিপূর্ণ না হয়ে 4s অরবিটালে ইলেকট্রন কেন পরিপূর্ণ হয়, ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী তোমরা লিখবা যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করে এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। এই কারণে 3d অরবিটালে পরিপূর্ণ ইলেকট্রন না হয়ে তোমার হচ্ছে 4s অরবিটালে ইলেকট্রন পরিপূর্ণ হয়। 4s এর 2 যাওয়ার পরবর্তীতে বাকি ইলেকট্রন তোমার 3d অরবিটালে আসবে। আর কপার 29 হচ্ছে ব্যতিক্রম, কারণ p এবং d অরবিটাল সবসময় পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ থাকতে চায়, এটা স্থিতিশীল হওয়ার জন্য। সেই কারণে হচ্ছে কপার তোমরা ইলেকট্রন বিন্যাস করলে 3d9 হওয়ার কথা ইলেকট্রন বিন্যাস নীতি অনুযায়ী, বাট এখানে 3d9 না হয়ে 3d10 হবে। 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন তোমার 3d অরবিটালে চলে আসবে স্থিতিশীল অর্জন করার জন্য। এই ঘ নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসবে, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নম্বরে যে একটি যৌগ যার গলনাঙ্ক স্থূনাঙ্ক যথাক্রমে এত থেকে এত আমাদের দৈনন্দিন জীবনে যৌগটি ব্যবহার অপরিহার্য। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস 1465 ডিগ্রি, এই যৌগটির তাপীয় বক্ররেখা, মানে কঠিন তাপীয় বক্ররেখাটা তুমি কি করবা, হ্যাঁ, উল্লেখ করে দেবা যে কঠিন তাপীয় বক্ররেখাটা কিভাবে করা হয়। উল্লেখ্য বক্ররেখা x অক্ষের সমান্তরাল দুটি রেখা বিরাজ করার কারণ ব্যাখ্যা করবা। আর এখানে তোমার হচ্ছে যে ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লেখো। ব্যাপন কি আর নিঃসরণ কি? ব্যাপন হচ্ছে যে যে কোনো মাধ্যম, কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, সেটা সমভাবে স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে কি করে ছড়িয়ে পড়ে। আর নিঃসরণের পার্থক্য হচ্ছে যে নিঃসরণ সরু ছিদ্রপথে উচ্চচাপ থেকে নিম্নচাপে বেরিয়ে আসে, সরু ছিদ্রপথে বেরিয়ে আসা প্রক্রিয়াটা হচ্ছে যে নিঃসরণ, এটা হচ্ছে পার্থক্য। আর এখানে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইডের কোন যৌগের ব্যাপনের হার বেশি, এটার আণবিক ভর বাইর করবে, এটার আণবিক ভর বাইর করবা। আণবিক ভর বাইর করার পরবর্তীতে যেটার আণবিক ভর বেশি হবে তার ব্যাপনের হার কম, যেটা আণবিক ভর কম হবে তার ব্যাপনের হার বেশি হবে। শেষ। কণিক ব্যাগ কি? কণিক ব্যাগ হচ্ছে তোমার বইয়ের মধ্যে এটা সংজ্ঞা মুখস্থ করে নেবে। ছিদ্র দুই সর্বশেষ কক্ষপথে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা n ও l এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে এখানে সর্বশেষে তোমার কোন অরবিটাল আছে, এটা হচ্ছে তোমার s অরবিটাল। এটা হচ্ছে তোমার প্রথমটা হচ্ছে s অরবিটাল, দ্বিতীয়টা হচ্ছে তোমার তোমার s p অরবিটাল, তৃতীয়টা হচ্ছে তোমার 3d অরবিটাল। 3d অরবিটালের ইলেকট্রন সংখ্যা, এই 3d অরবিটালের প্রধান শক্তি স্তর এবং l উপশক্তি স্তর বের করে তুমি কি করতে হবে, সর্বমোট ইলেকট্রন সংখ্যা বাইর করতে হবে। সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা সূত্র হচ্ছে 2 × 12 + 1, 2 × 12 + 1 দিয়ে তুমি এটার ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করে নেবে। আর এটা হচ্ছে যে তোমার ইলেকট্রন গতিবেগের তুলনা, এটার জন্য গতিবেগের একটা সূত্র, এটার জন্য গতিবেগের সূত্র বের করে যার মান বেশি হবে তা তুলনা করে নেবা। আর 4 নাম্বার, অরবিটাল কাকে বলে? মেন্ডেলিয়ানের নীতিটি উদাহরণ সহ ব্যাখ্যা করে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমার মৌলগুলোর অবস্থান নির্ণয় করবা। মৌলগুলোর অবস্থান নির্ণয় করবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3 আছে। আর ইলেকট্রন আসক্তি ও পারমাণবিক আকার ক্রম বিশ্লেষণ খুবই ইম্পর্টেন্ট, পড়ে নেবা, ঠিক আছে? তার পরবর্তীতে তোমাদের এখানে প্রশ্ন হচ্ছে এটা 5 নম্বর, তোমার যৌগমূলক কি? নাইট্রোজেন যোজনী যদি ইলেকট্রন ভিন্ন ব্যাখ্যা করো। আর এখানে সি মূলের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম ঊর্ধ্বমানে ক্রমানুসারে সাজিয়ে লেখো। তাহলে সি মূলটি গ্রুপ 2
পর্যায় সার, তাহলে এটা হচ্ছে পর্যায় সারের মধ্যে গ্রুপ 2 কেডা আছে সেটা তুমি, এরা হচ্ছে যে মেবি হচ্ছে যে ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে। গ্রুপ 2 পর্যায় সারে ম্যাগনেসিয়াম আছে। এবং পর্যায় 3 গ্রুপ 17 তোমার 17 হচ্ছে তোমার হ্যালোজেন, ঠিক আছে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আছে, ঠিক আছে। আর গ্রুপ পর্যায় 3 হচ্ছে গ্রুপ 15। তো গ্রুপ 15 তোমার হচ্ছে যে কাল সিলেট গেলে এবার গ্রুপ 15 তোমরা মুখস্থ করতে হবে গ্রুপগুলো, নাহলে তোমার পর্যায় সারণী থেকে অ্যান্সার মানে এরকম প্রশ্ন থেকে অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তাহলে এই অভিযুক্ত হয়ে ভিন্ন ভিন্ন ধরনের যৌগ গঠিত হয়, যুক্তি সহ বিশ্লেষণ করা। তাহলে এ ও বি, এ এবং বি, তাহলে এ এবং বি পর্যায় 3 এরা 17 আর এরা হচ্ছে 15। তাহলে এগুলো হচ্ছে তোমার কোন ভিন্ন ভিন্ন ধরনের যৌগ গঠিত হবে। কি কি যৌগ গঠিত করে তোমার হচ্ছে তোমার বন্ধনের মাধ্যমে, আয়নিক বন্ধন সমযোজীর মাধ্যমে করে দেবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে পর্যাবৃত্ত ধর্ম কি, পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে যে কোনো একটা মূল পর্যায়ে বাম দিক থেকে ডান দিয়ে গেলে তার আকার ক্রমশভাবে কি হতে থাকে, ছোট হতে থাকে, এবং বাম দিক থাকলে বড় হতে থাকে, এটা হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। ফ্লোরিন ক্লোরিন এর একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। ফ্লোরিন ক্লোরিন একই ধরনের বিক্রিয়া, এটা মুখস্থ করে নেবে। উদ্দীপকের যৌগ দুটি কোনটির মধ্যে তড়িৎ বিশ্লেষণ করা যায় তা ব্যাখ্যা করো। এক নং যৌগ কোন ধরনের যৌগ, তার পক্ষে বন্ধন গঠন প্রক্রিয়া যুক্তি সহ ব্যাখ্যা করা। এটা হচ্ছে ক্লোরিন আর হচ্ছে ব্রোমিন, কার্বন এবং ব্রোমিন, কার্বন 6 আর ব্রোমিন সম্পর্কে তোমরা পারমাণবিক সংখ্যা জেনে এটা তোমরা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখবে যে এটা কি তোমার আয়নিক বন্ধন হয় নাকি সমযোজী বন্ধন হয়, ঠিক আছে। তারপরে অষ্টক তথ্যটি লিখবা, এটাতে ক্যালসিয়াম 2+ এর মধ্যে কোনটি আকার বড়, এটার আকার বড় এটার আকার ছোট, কারণ সে দুইটা ইলেকট্রন দান করে দিয়ে তার অরবিট সংখ্যা কমে গেছে আর অরবিট সংখ্যা তার পরিপূর্ণ আছে, এটা এই কারণে এটার আকার বড়, এইভাবে লিখবা। আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করবা, তোমার হচ্ছে সূত্র, তোমার একটি পরমাণুর ভর, তাহলে এখানে একটি পরমাণুর ভর দেওয়া আছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, 13 আর 14 যোগ করলে হয় 27, 27 দেওয়া আছে। আর তোমার হচ্ছে সূত্রটা হচ্ছে 1.66 × 10⁻34 গ্রাম, তাহলে 27-এর সাথে 34 গ্রাম ভাগ করে দিলে আমার হচ্ছে যত বাইর হবে তত হচ্ছে যে এটার আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এই মূলটি হবে কি অ্যালুমিনিয়াম, ঠিক আছে। তাহলে 2 নং এই বিসি মূলের আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি সম্পর্কে লিখবা। আয়নীকরণ শক্তি কি, আয়নীকরণ শক্তি হচ্ছে যে তোমার একটা মৌল থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করতে সে ধনাত্মক আয়নে পরিণত হয় যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি একটা পর্যাবৃত্ত ধর্ম, সেই সম্পর্কে ব্যাখ্যা করে দেবা। আর সংক্ষিপ্তগুলো তোমরা মুখস্থ করে নিতে হবে। এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের বিশ্লেষণ এবং ব্যাখ্যা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের 19 এ যত গুলো ভিডিও আছে সবগুলো ভিডিও তোমাদের এখান থেকে সমাধান করে দেওয়া হবে।